আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটা ঝটপট আমের আচারের রেসিপি দিব। একদম ঝামেলাবিহীন, খুব অল্প সময়ে হয়ে যায়। তো তার জন্য আমি কাঁচা পাকা আম কেটে নিয়েছি কুচি কুচি করে, লম্বা করে। তার মধ্যে অল্প পরিমাণে লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা হচ্ছে পরিমাণ মতো, আপনারা যদি মিষ্টি বেশি খান চিনি বেশি দিবেন, আর যদি কম খান তাহলে কম দিবেন। আর এই আমগুলো অনেক টক ছিল, তো তাই আমি চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি। তো চিনিটা মেখে কিছুক্ষণ রেখে দিলে আমের থেকে অনেক পানি ছেড়ে দিবে, চিনিটা গলে পানি ছাড়বে আর কি। তো সেই পানিটা দিয়ে আমি আজকে আচারটা তৈরি করব। কোনো পানি দিতে হবে না, তেল দিতে হবে না, কিচ্ছু লাগবে না। তো আমি চিনির পানি যতটুকু উঠেছিল সেটা দিয়ে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। তো অল্প অল্প আঁচে জাল করে নিচ্ছি। তো আমের কালারটা একটু লাল হয়ে গেলে তার মধ্যে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম ভেজে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন অল্প অল্প করে নাড়তেছি, নেড়ে নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। মানে একটু পরপর নাড়তে হবে যেন নিচের দলা পেকে লেগে না যায়। আর কালারটা আরেকটু সুন্দর হবে, একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকবো। এটা দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। আর এগুলো যত ভাজা ভাজা হবে তত ঝুরি ঝুরি হবে, এটাকে আমের ঝুরি আচারই বলে। তো আমি অত ঝুরি করছি না, এরকম রাখছি। এটা খিচুড়ি দিয়ে খেতে দারুণ লাগে, আমি প্রতি বছর এটা বানাই। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, আপনারা নর্মাল ফ্রিজে রেখে মাসের পর মাস খেতে পারবেন। তো সবাই একবার হলো এটা ট্রাই করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।